আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অনেক লিডাররা, অনেক মেম্বাররা প্রশ্ন করে আমাদেরকে যে অ্যাকচুয়ালি দোকানদারের ইনকামগুলো আসলে কি কি আমাদের এখানে। আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য সময় পাই না, সেভাবে আলোচনা করতে পারি না। সো আজকে আমি 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, দোকানদারের যে ইনকাম আছে আমাদের বিটেক কমিউনিকেশন সিস্টেমে। এই যে আপনারা যে দেখতে পাচ্তেছেন যে দোকানগুলো আমাদের বিটেক সিস্টেমে, তারা তাদের দোকানটাকে আমাদের সিস্টেমে আউটলেট তৈরি করছে। যেমন দেখেন, শাক সবজির দোকান থেকে শুরু করে এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নাই যে সিস্টেম আমাদের সিস্টেম ব্যবহার করতে না পারে, বিটেক কমিউনিকেশন অফিসই ব্যবহার করতে পারবে। ঠিক আছে। সো এখন দেখেন, এই যে দোকানদাররা যে আমাদের বিটেক কমিউনিকেশন অফিসে সিস্টেম করে তাদের বিজনেসটাকে গ্রো আপ করতেছে, বা তাদের বিজনেসটা যে মানে উপর দিকে বাড়তেছে, কেন বাড়তেছে এটার পিছনে যে কারণগুলো আছে। একজন দোকানদার যেখান থেকে প্রায় 9 ধরনের ইনকাম পাবে, সম্পূর্ণ ইনকামগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের এই সম্পূর্ণ 10 থেকে 15 মিনিটের ভিডিওর ভিতরে আমি আলোচনা করে দিব। ঠিক আছে। তো সকলে আশা করি একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। পুরো বিষয়টা দেখলে একজন দোকানদার যে এখান থেকে কি পরিমাণ ইনকাম করতে পারবে তা কল্পনা করতে পারবে না। মনে করেন যে একটা দোকানে বসে বসে একজন দোকানদারের সারাক্ষণ মাছি মারতেছে, কোনো কাজ নাই, কোনো বেচা কিনা নাই, কিছুই নাই। তো এই বিটেক সিস্টেমে যদি কোনো দোকানদার সে অ্যাপ্লাই করে, তাহলে তার দোকানে মনে করেন যে কি বলবো, কাস্টমারের একটা হিড়িক পড়ে যাবে ইনশাআল্লাহ। মানে আপনি চাইলে আপনি যে কোনো সিস্টেমকে বিটেক সিস্টেম ব্যবহার করার মাধ্যমে আপনার দোকানের প্রোডাক্ট বলেন, আপনার যে কোনো বিজনেস বলেন, সেটাকে আপনি ভালোভাবে একটা গ্রো আপ করতে পারবেন, ভালোভাবে একটা কি বলে যে একটা লাইনে, ফ্রন্ট লাইনে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। সো দেখেন, আমাদের এখানে হাজার হাজার দোকানদাররা কিন্তু আমাদের সিস্টেম, যেমন এই যে মুদিমালের দোকানদার, ওষুধের দোকানদার, ঠিক আছে, শাক সবজি ধরে এমন কোনো দোকান নাই যে আমাদের সিস্টেম ব্যবহার করে না। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি আপনার বিজনেসটাকে গ্রো আপ করার জন্য, আপনার কাস্টমারকে বাড়ানোর জন্য এই সিস্টেম ব্যবহার করার মাধ্যমে আপনি এটা করতে পারেন। এখন ভাবতে পারেন যে বস, যে আমি শুধু খালি আমার কাস্টমারই বাড়বে এটাতে না, আপনি এখান থেকে 9 ধরনের ইনকাম পাবেন। বিটেক কমিউনিকেশন আপনাকে 9 ধরনের ইনকাম দিবে ইনশাল্লাহ। ঠিক আছে। সো এই 9 ধরনের ইনকামগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করার পরে আপনি নিজেও বুঝে যাবেন যে কেন এখানে পানের দোকানদাররাও আমাদের বিটেক সিস্টেম ব্যবহার করে। ঠিক আছে। মানে আপনি তখন আপনি আপনার ইচ্ছা শক্তিটাই প্রবল হবে যেন আপনি বিটেকে একটা অ্যাকাউন্ট করে আপনার দোকানটাকে শপার রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি আমাদের সিস্টেমে চলে আসার জন্য। কেন চলে আসবেন তা পুরো সিস্টেমটা আমি এখন আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিব। তো প্রথমত আমাদের দোকানদারের 1 নাম্বার যে ইনকামটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আপনার 1 নাম্বার যে ইনকাম সেটা হচ্ছে আপনার কাস্টমার বেড়ে যাবে প্রচুর পরিমাণে। যখন শুনবেন যে আপনার এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই যে মনে হয় যে এটা আপনার একটা দোকান, এটা এটা আপনার একটা কাপড়ের দোকান, এই দোকানটাতে আপনি বিটেক সিস্টেম ব্যবহার করতেছেন। ঠিক আছে। আপনি আমাদের বিটেক সিস্টেম ব্যবহার করে আপনার দোকানের যে প্রোডাক্টগুলো আছে, কাপড়গুলো আছে, আপনি বিক্রি করতেছেন। দ্যাটস ওয়াই আপনার দোকানে অন্য অন্য দোকানের তুলনায় কাস্টমার বেড়ে যাবে। কারণ একজন কাস্টমার যখন আপনার দোকানে আসবে, আপনি যখন বিটেক সিস্টেম ব্যবহার করে তার কাছে পণ্য বিক্রি করবেন, সেম টু সেম দামে বিক্রি করতেছেন। অন্য দোকান থেকে সে একটা 3 পিস কিনবে 600 টাকা দিয়ে, আপনার দোকানতেও সে একটা 3 পিস কিনতেছে 600 টাকা দিয়ে, অথবা একটা লুঙ্গি কিনতেছে 500 টাকা দিয়ে লুঙ্গি। হ্যাঁ, অন্য দোকান থেকে 500 টাকা দিয়ে কিনতেছে, বাট অন্য দোকান থেকে কিনে সে কোনো বেনিফিটেড হইতে পারতেছে না। বাট আপনার দোকান থেকে যে 500 টাকা লুঙ্গি বা 600 টাকা যদি সে একটা 3 পিস কিনে, সো এখান থেকে সে একটা পয়েন্ট পাচ্ছে, যে পয়েন্টের ভ্যালু হচ্ছে লক্ষ লক্ষ টাকা। ঠিক আছে। যারা আমাদের কাস্টমারদের ইনকাম সম্পর্কে জানেন, তো তারা জানেন যে আসলে 1 পয়েন্ট ভ্যালু কত। ঠিক আছে। সো এই যে পয়েন্টগুলো যে তারা পাচ্ছে আপনার দোকানে কেনাকাটা করার মাধ্যমে, এই জিনিসটার জন্যই একজন কাস্টমার প্রচুর পরিমাণ আপনার দোকানে আসা শুরু করবে। সো দেখা গেছে যে আপনার দোকান থেকে 10 কিলো 15 কিলো দূরও কোনো কাস্টমারের বাসা, ওখান থেকে সেই ব্যক্তি রিক্সা 10 টাকা ভাড়া দিয়ে, ভ্যান ভাড়া দিয়ে হইলো আপনার দোকানে সে কেনাকাটা করার জন্য চলে আসবে। কারণ জানে যে আপনার দোকানে সে আসলে বিটেকের পয়েন্ট পাবে। আর সে যদি 100 পয়েন্ট সংগ্রহ করতে পারে বিটেক সিস্টেমে, তো 100 পয়েন্ট যদি সে সংগ্রহ করতে পারে এইভাবে বাজার করার মাধ্যমে, আপনার দোকান থেকে কেনাকাটা করার মাধ্যমে, সে 15টা বোনাসে 32,77,000 টাকা পাবে। সেটা একজন বিটেকের কাস্টমার জানে। দ্যাটস ওয়াই সে অন্যের দোকান রেখে আপনার দোকানে সে বাজার করার জন্য চলে আসবে। আর এই বাজারটা হচ্ছে তার নিত্য প্রয়োজনীয় বাজার। ঠিক আছে। এখানে কোনো আউল ফাউল না। দেখেন, এখানের মধ্যে চা বিক্রেতা, আমাদের যে চা বিক্রেতা একজন চা বিক্রি করতেছে তার সিস্টেম ব্যবহার করে, আমাদের বিটেক সিস্টেম ব্যবহার করে। ঠিক আছে। সো এরকমভাবে
আপনার দোকানটা যখন আপনি আমাদের বিটেক সিস্টেমে চলে আসবেন, যখন দেখেন এখানে একটা মুদিমালের দোকানদার, এই দোকান থেকে আপনি চাল ডাল তেল মাছ মাংস যখন কিনবেন তখনই আপনি পয়েন্ট পাবেন। সেজন্যই একজন কাস্টমার আপনার দোকানে, মনে হয় যে আপনার এই মুদিমালের দোকানটা আপনার দোকানে ওই কাস্টমারটা 5 কিলো দূরে থাকলেও তার বাসা ওখান থেকে রিক্সা ভাড়া দিয়ে চলে আসবে আপনার দোকানে। সো একজন বিটেক শপারের, মানে একজন দোকানদারের বিটেক সিস্টেম ব্যবহার করার কারণে তার সবথেকে বড় ইনকাম হচ্ছে কি, সে তার কাস্টমারটা প্রচুর পরিমাণ কাস্টমার পাবে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত যে ইনকামটা, 2 নাম্বার যে ইনকামটা, তার 2 নাম্বার ইনকামটা দেখেন আরও চমৎকার। তার 2 নাম্বার যে ইনকামটা সেটা হচ্ছে, যদি কোনো শপার মানে কোনো দোকানদার যদি তার রেফার কোডটা ব্যবহার করে, যেমন আপনার একটা কাস্টমার আইডি করলেন, ঠিক আছে, আপনি একজন দোকানদার হিসেবে প্রথমত আপনাকে একটা কাস্টমার আইডি করতে হবে 100%। কারণ এই দোকানদারের আইডি দিয়ে তো আপনাকে কিছু হবে না, শুধু দোকানদারের আইডি দিয়ে আপনি আপনার কাস্টমারকে পয়েন্ট দিবেন। আপনার দোকানে যে কাস্টমারগুলো আসবে ওই কাস্টমারগুলোকে আপনি শুধুমাত্র পয়েন্ট দিবেন আপনার শপার আইডি দিয়ে। আর আপনার মেন ইনকাম, যেটা আমি 9 ধরনের ইনকাম বললাম, সেটা আপনার সম্পূর্ণ ইনকাম হবে আপনার কাস্টমার আইডিতে, ঠিক আছে। সো এখানে যখন আপনি দেখেন, আমি যে জিনিসটা বলতেছিলাম আপনাকে, যখন আপনার কাস্টমার আইডির এগেনস্টে, আপনার কাস্টমার আইডির মধ্যে যখন আপনার 1000 জনকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, মনে করেন যে আপনার দোকানে 500 জন কাস্টমার কিন্তু রেগুলার আছেই, 500 জন, তারা আপনার রেগুলার কাস্টমার, প্রতিদিন আপনার এই দোকান থেকে কেনাকাটা করে, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে। এই 500 জনকে যখন আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে দেবেন আপনার রেফার কোডটা ব্যবহার করে, মানে আপনার যে দোকানদারের যে আইডি আছে ওই আইডি রেফার লিঙ্কে যখন তাদেরকে আপনি এরকম 500 করে দিবেন, এই 500-র মাধ্যমে যখন আরও 500 চলে আসবে, দ্যাট মিনস আপনার টোটাল টিমে না, আপনার ডিরেক্ট রেফারে, সরি আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, আপনার ডিরেক্ট রেফারে, মনে করেন যে আপনার যে কাস্টমার আইডি আছে, এইটা একটা কাস্টমার আইডি, এটার মাধ্যমে যদি আপনি এই রেফার কোডটা ব্যবহার করে যদি আপনি 1000 জনকে রেজিস্ট্রেশন করাইতে পারেন, 1000 জন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করাইতে পারেন সরাসরি, তখন আপনি বিটেক কোম্পানি থেকে 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত ডেইলি একটা স্যালারি আসবে আপনার। এটা আপনার 2 নাম্বার ইনকাম। আমি ছোটো ইনকামগুলো বলতেছি, পরবর্তীতে আমি বড় বড় ইনকামগুলোর কথা বলতেছি। এই যে 150 থেকে 200 টাকা করে ডেইলি একটা স্যালারি পাবেন যখন আপনার রেফার কোড দিয়ে, মানে আপনার দোকানদার যে শপার যে রেজিস্ট্রেশনটা করছেন ওই শপারের মানে শপার যে কাস্টমার আইডিটার মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন, ওই কাস্টমার আইডি দিয়ে যদি আপনি 1000 রেজিস্ট্রেশন করতে পারেন, মানে 1000 সরাসরি আপনার রেফারে যদি আপনি ফ্রিতে কাস্টমারকে জয়েন করাতে পারেন, 1000 কাস্টমারকে যদি আপনার দোকানের আইডির মাধ্যমে জয়েন করাতে পারেন সরাসরি, তাহলে আপনি বিটেক থেকে 150 থেকে 200 টাকার মতো একটা স্যালারি পাবেন। এইগুলো আপনার 2 নাম্বার ইনকাম। আমাদের 3 নাম্বার ইনকামটা দেখা দিচ্ছে, আপনি যে পয়েন্ট দিবেন আপনার কাস্টমার আইডি থেকে, ওই বিষয়টা আমি এখন এটি ক্লিয়ার করে দিই আপনাকে। দেখেন, সাপোজ এই যে আমি আমার আইডিতে ঢুকে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা যারা দোকানদার ভাইয়েরা যারা আছেন সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, এই যে এখানের মধ্যে যখন আমার 100 পয়েন্ট হবে, এখানে কিন্তু 88.430 মানে 88.430 পয়েন্ট আছে আমার। এখানে যখন আমার 100 পয়েন্ট হয়ে যাবে, এখানে যখন আমার 100 পয়েন্ট হবে, তখন আমি কিন্তু আবার একটা ক্লাবের মালিক হব। ওকে, আমি যখন আবার একটা ক্লাবের মালিক হব, তখন কিন্তু আমি আবার একটা ক্লাব থেকে 15টা বোনাসে 32,77,000 টাকা পাবো, তাই না? বিষয়টা 32,77,000 টাকা। দেখেন আমার এখানে অলরেডি কয়টা ক্লাব আছে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এখানে আমি ক্লাবের উপরে টাচ করলে আপনারা দেখতে পারবেন আমার কিন্তু কয়টা ক্লাব আছে। দেখেন আমার এখানে সর্বমোট 12টা ক্লাব আছে। আমি এই যে এই আইডি থেকে, আমার এই আইডি থেকে বাজার করতে করতে আমি পর্যন্ত 12টা ক্লাব অর্জন করছি। এই যে প্রতিটা ক্লাব থেকে কিন্তু 32,77,000 টাকা, 32,77,000 টাকা, 32,77,000 টাকা, 15টা বোনাস আমি পাবো, ঠিক আছে। যেমন আমি আমার এই যে প্রথম যে ক্লাবটা, সেটাতে প্রথম ক্লাব এবং দ্বিতীয় ক্লাব, এই যে আমার 1 নাম্বার ক্লাব এবং 2 নাম্বার ক্লাব থেকে কিন্তু আমি প্রথম বোনাস পেয়ে গেছি। যেমন এই যে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। দেখেন আমি প্রথম বোনাসটা কিন্তু এই যে প্রথম ক্লাব থেকে 200 টাকা বোনাসটা পেয়ে গেছি। দেখেন এই যে কমপ্লিটেড। এই যে দেখেন দ্বিতীয় বোনাস 400 টাকা প্রসেসিং আছে, এই 400 টাকা পাবো। তারপরে পাবো 3 নাম্বার বোনাস পাবো হচ্ছে 800 টাকা, 4 নাম্বার বোনাস পাবো 1600 টাকা, 5 নাম্বার বোনাস পাবো হচ্ছে 3200 টাকা। এভাবে আমি এই একটা ক্লাব থেকে 32,77,000 টাকা পাবো। কয়টা বোনাসে? 15টা বোনাসে। ওকে, সো এই যে দেখেন আমার যে এখানের মধ্যে ক্লাবটা, এই যে ক্লাবগুলো আমার হচ্ছে, এগুলো কেন হচ্ছে? আমি যে কেনাকাটা করতেছি তার জন্যই কিন্তু আমার ক্লাব হচ্ছে। সো একজন দোকানদার যদি মনে করেন যে এই যে আমার এই আইডিটা কিন্তু আমার একটা শপার আইডির মাধ্যমে খোলা। ওকে, সো আমার এই আইডিটা কিন্তু আমার একটা শপার আইডির মাধ্যমে খোলা আছে। যে শপার আইডিতে আমি পয়েন্ট ট্রানজাকশন করলে আমার এখানে পয়েন্টও জমা হচ্ছে, আবার আমার শপার আইডিতে
1000 টাকার পয়েন্ট যদি আমি দিই, 1000 টাকা যদি আমি ট্রান্সফার করি, তাহলে আমি এখান থেকে 8 টাকা 33 পয়সা পাচ্ছি, এবং 8 টাকা 33 পয়সার পয়েন্ট আমি আবার এখানে পাচ্ছি। বিষয়টা আমি আবার ক্লিয়ার করি। আমার এ আইডির রেফারে কিন্তু আমার শপার আইডিটা খোলা, আমার একটা শপার আইডি আছে, ঠিক আছে, শপার আইডি খোলা। এখন আমার ওই শপার আইডিটা যখন আমি ট্রানজ্যাকশন করি, এখানে আমার 8 টাকা 33 পয়সার পয়েন্ট পাওয়া যায়, এই পয়েন্ট পাওয়া যায়, ঠিক আছে। আবার ওই শপার আইডিতে 8 টাকা 33 পয়সার সাথে সাথে নগদ ইনকাম হয়ে যায় আমার, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আরও দুইটা ইনকাম। একটা হচ্ছে আপনি 1000 টাকা ট্রানজ্যাকশন যদি আমি করি, 1000 টাকা যদি আমার শপার আইডিতে ট্রানজ্যাকশন করি, তাহলে আমার এই যে এইখানের মধ্যে আমার যে আইডির রেফারে আমি শপার আইডিটা করছি, ওখানের মধ্যে আমার কত 8 টাকা 33 পয়সার পয়েন্ট জমা হচ্ছে, মানে 1.5 পয়েন্টের মতো আমি 1.5 পয়েন্টের মতো আমার আইডিতে যুক্ত হচ্ছে, ঠিক আছে। এখানে 1.5 পয়েন্টের মতো আসতেছে, এখানে 1.5 পয়েন্টের মতো যুক্ত হচ্ছে। আবার আমার শপার আইডিতে 8 টাকা 33 পয়সা ইনকাম হচ্ছে। দ্যাট মিনস দুইটা ইনকাম একসাথে হচ্ছে 1000 টাকা ট্রানজ্যাকশন করার কারণে, ঠিক আছে। একজন দোকানদার যখন 1000 টাকা ট্রানজ্যাকশন করবে তার শপার দিয়ে, সো এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। মনে করেন যে এখানে দেখতেছেন কত, এই যে 88 পয়েন্ট কত 430 না পয়েন্ট আছে এখন বর্তমানে। এবার আমি আমার শপার আইডি দিয়ে আমি এই আইডিতে একটু পয়েন্ট ট্রানজ্যাকশন, মানে যে 17, 37, 85, ওকে, আমার এই আইডিতে আমি কি করব, আমি 2-1 পয়েন্ট দিব, দিলে দেখবেন আমার এখানে যে পয়েন্ট ইনকাম হচ্ছে, যে হ্যাঁ, মানে এখানে যে আমার পয়েন্ট জমা হচ্ছে সেটাও দেখতে পারবেন, আর আমার শপার আইডিতে যে ইনকাম হবে সেটাও দেখতে পারবেন, ওকে। এবার আমি আমার শপার আইডিতে লগ ইন করি, ওকে, শপার আইডিতে আমি লগ ইন করি, এটাকে লগ আউট করে নিই, ওকে, এই যে লগ আউট করে নিলাম। এবার আমি শপার আইডিতে আমি লগ ইন করবো, ওকে। এই যে শপার আইডিতে লগ ইন করার জন্য আমাকে কি করতে হবে, যে এখানে সার্ভিস প্রোভাইডারের উপরে টাচ করতে হবে। আমি সার্ভিস প্রোভাইডারে টাচ করলাম। এবার আমার মোবাইল নাম্বারটা দিয়ে খোলা, যেহেতু আমি একটু মোবাইল নাম্বারটা দিই 0173877494। ওকে, এই জায়গাটা একটু বন্ধ রাখি, আমি আবার স্টার্ট করি। ওকে, তো এই যে দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি লগ ইনটা করে নিই, ঠিক আছে। হ্যাঁ, আমার শপার আইডিতে আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, দেখেন আমার শপার আইডিটা চলে আসলো। এই যে দেখেন আমার শপার আইডিতে দেখেন ইনকাম হচ্ছে কত 0.33, মানে 333 ইনকাম আছে এখন, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমি আরো একটু ব্যাঙ্কে দেখাই আপনাদেরকে। এই দেখেন আমার এখানে ব্যালেন্স আছে কত, এই যে 25 টাকা ব্যালেন্স আছে আমার আইডিতে 25 টাকা ব্যালেন্স আছে, ঠিক আছে। আমার শপার আইডিতে 25 টাকা ব্যালেন্স আছে, ওকে। এবার আমি আমার ওই আইডিতে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট দিব, দেওয়ার পরে দেখবেন আমার এখানে কি পরিমাণ ইনকাম হয়। আবার ওই কানের মধ্যে আপনারা দেখলেন কত 88.430 দেখছেন না, ওখানের মধ্যে কি পয়েন্ট ইনকাম হয় সেটা দেখানোর জন্য মূলত, ঠিক আছে। যে একজন শপার যখন তার ট্রানজ্যাকশন করে তাহলে কি পরিমাণ ইনকাম যে তার আসে সেটা দেখানোর জন্য। দেখেন, সো আমি এই যে ট্রানজ্যাকশন করব এবার কাস্টমার আইডিতে, মনে হয় যে ওইটা আমার কাস্টমার আইডি, তাই না। আমি ওই কাস্টমার আইডি ট্রানজ্যাকশন করবো, মানে আমার দোকানে একজন কাস্টমার আসছে, ওকে। মনে করেন যে আমি কাস্টমার আইডিতে এখন ট্রানজ্যাকশন করবো, তাহলে আমার আইডি নাম্বারটা কত, কাস্টমার আইডি 17, 37, 85। ওদের সার্চ করলে আমার নাম চলে আসবো, এই দেখেন আমার নাম চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাই আরেকটা বিষয় দেখাই দিই, আপনাদের ব্যালেন্সটা পরে আবার মনে করবেন। এই যে দেখেন আমার ব্যালেন্সটা দেখছেন কত 0.033, তাই না, 333। হ্যাঁ, ওখানে দেখবেন এখানের মধ্যে আমার একটা ইনকাম আসবে। হ্যাঁ, ওই যে বলছিলাম যে 1000 টাকা যখন আমরা ট্রানজ্যাকশন করবো 1000 টাকা, এখানে প্রায় 8 টাকা 33 পয়সা ইনকাম হবে, এখানে ইনস্ট্যান্ট ইনকাম হয়ে যাবে। আবার এই 8 টাকা 33 পয়সারই আবার একটা পয়েন্ট আমার ওই যে আমার যে কাস্টমার আইডি আছে, যেটা ওই কাস্টমার আইডি দেখে আসছেন না 88.430 পয়েন্ট দেখে আসছেন না, ওখানে 8 টাকা 33 পয়সার পয়েন্টও যুক্ত হবে। তাহলে 1000 টাকা ট্রানজ্যাকশন করলে দেখেন একজন দোকানদারের 2 দিকে ইনকাম হচ্ছে, ঠিক আছে। এটাই আমি দেখাবো এখন। সো আমি ট্রানজ্যাকশনে যাওয়ার পরে দেখেন আমি এখানে আমার আইডিটা দেওয়ার পরে 17, 37, 85, ওকে। এবার আমার আইডিটা চলে আসলো। এবার আমি মনে হয় যে 6 টাকা দিলে তো যাবে 1 পয়েন্ট, না, এই যে দেখেন 6 টাকা দিচ্ছি মানে 1 পয়েন্ট যাচ্ছে, এই যে দেখেন 1 পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন, এই যে 6 টাকা দিলে 1 পয়েন্ট যাচ্ছে। তাহলে আমি 1 পয়েন্ট, আমি 2 পয়েন্ট দিয়ে আপনাদেরকে 12 টাকা দিলাম, যে 12 টাকা দিয়ে আমি আপনাদেরকে 2 পয়েন্ট আমি ট্রানজ্যাকশন করতেছি আমার আইডিতে, ওকে। এই যে আমি একজন দোকানদার হিসেবে এইভাবে, আপনি একজন দোকানদার হিসেবে এভাবে ট্রানজ্যাকশন করবেন, আপনার কাজই হচ্ছে এটা, আর কোনো কাজ নাই। সো দেখেন আমি এই যে ট্রানজ্যাকশন আমার ওকে হয়ে গেছে। এবার দেখেন এই জায়গায় আমি ট্যাপ দিব, দেওয়ার পরে যে এখানে 33 পয়সা দেখতেছেন না, দেখবেন এখানে একটা রিফ্রেশ দিব, দেখবেন এখানের মধ্যে একটা ইনকাম চলে আসবে, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এখানের মধ্যে আপাতত দেখাই 25 টাকা ছিল না, দেখেন কত আছে, যে 13 টাকা আছে, দেখেন এই যে 13 টাকা আছে, দেখছেন। এই দেখেন আমি 2 পয়েন্ট দেওয়ার জন্য দেখেন এই যে এখানের মধ্যে ছিল কত
4টা 3 ছিল না, দেখেন আবার 4 চলে আসে, 0.433, মানে 2 পয়েন্ট দেওয়ার কারণে প্রায় এখানে 20 পয়সার মতো ইনকাম হয়ে গেছে আমার, 20 পয়সার মতো ইনকাম হয়ে গেছে প্রায়, ঠিক আছে? 2 পয়েন্ট, মাত্র 2 পয়েন্ট। যখন আপনি 100 পয়েন্ট দিবেন, প্রায় আপনার 5 টাকা ইনকাম হবে এখানে। 100 পয়েন্ট যখন আপনি কোনো কাস্টমারকে দিবেন, তখন আপনার এখানে 5 টাকা ইনকাম হবে। সো দেখেন এখানের মধ্যে প্রায় আমার কতটুকু ইনকাম হয়ে গেল, আমার এখানে প্রায় 20 পয়সার মতো ইনকাম হয়ে গেল মাত্র 2 পয়েন্ট দেওয়ার কারণে। এবার আমার মেইন আইডিতে, ওই যে আইডির আন্ডারে আমি শপারটা করছি, ওই আইডিতে যাই, দেখবেন ওই আইডিতে পয়েন্টও জমা হয়ে গেছে, ঠিক আছে? আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এবার আমি শপার আইডি, আমার কাস্টমার আইডিতে ঢুকবো, 01738774934। ওকে, আমি একটু বন্ধ করে পাসওয়ার্ডটা দিব। তো ওকে, তো আমি পাসওয়ার্ডটা দিলাম। এবার দেখেন লগ ইন করি আমার কাস্টমার আইডিতে, দেখবেন কাস্টমার আইডিতে যেখানে মধ্যে পয়েন্ট জমা হয়েছে দেখতে পারবেন। এই যে দেখেন, আমার এখানে 90 পয়েন্ট হয়ে গেছে, দেখছেন? 88 পয়েন্ট ছিল না, দেখেন আমার এখানে প্রায় 2 পয়েন্টের মতো যুক্ত হয়ে গেছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে 2 পয়েন্ট দিলাম না আমি, আমার 2 পয়েন্ট এখানে যুক্ত হয়ে গেছে। আর এখানে দেখেন আমার 4.50 পয়েন্ট, মানে আগে ছিল 88 পয়েন্ট, কত ছিল? 88 পয়েন্ট সামথিং ছিল না? এখন দেখেন ট্রানজাকশন করার কারণে এখানের মধ্যে আমার কিন্তু একটা পয়েন্ট জমেছে, মানে এখানে আমি 1000 টাকা ট্রানজাকশন করলে আমার প্রায় এখানের মধ্যে কত জমা হবে জানেন? 8 টাকা 33 পয়সার পয়েন্ট আমার জমাবে। এইভাবে আমার এখানে যখন 100 পয়েন্ট হয়ে যাবে, তখন আমি আবার একটা ক্লাবের মালিক হয়ে যাব। মানে একজন দোকানদারও আবার একটা ক্লাবের মালিক হবে, মানে তার মেইন আইডিতে, তার কাস্টমার আইডিতে একজন দোকানদারও আবার ক্লাবের মালিক হবে, আর আবার প্রত্যেকবার ক্লাবের মালিক হবে, আর প্রত্যেকবার সে একটা ক্লাব থেকে 32,77,000 টাকা পাবে, 15টা বোনাসে, ঠিক আছে? এটা একজন দোকানদারে কিন্তু এই ইনকামটা খুব সহজে পাবে। ওকে, সো এই গেল আমাদের 3টা ইনকামের কথা বললাম। প্রথমত হচ্ছে কি, আপনার প্রচুর পরিমাণ কাস্টমার বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ট্রানজাকশনের কারণে আপনার 2টা আইডিতে প্রচুর পরিমাণ ইনকাম হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনি এখানে 1000 কাস্টমারকে যখন আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার আইডির মাধ্যমে, আপনি প্রতিদিন বিটেক কোম্পানির পক্ষ থেকে আপনি কি পাবেন? 150 থেকে প্রায় 200 টাকার মতো একটা ডেইলি স্যালারি পাবেন। এই 3টা ইনকাম বাদেও আরও 6টা ইনকাম আছে একজন দোকানদারের। সেটা হচ্ছে একজন দোকানদারও দিন শেষে একজন কি কাস্টমার, সেও বাজার করবে, তাই না? বাজার করলে সেও ক্লাব মেম্বার হলে সেও ক্লাব ইনকাম পাবে। তাহলে আমার একজন দোকানদারের 4 নাম্বার ইনকাম হচ্ছে কি? ক্লাব ইনকাম, ঠিক আছে? ওই যে কোম্পানির লাভের 10% সেও প্রতিদিন পাবে। 5 নাম্বার হচ্ছে কি? ক্লাব বোনাস, ক্লাব বোনাস 5 নাম্বার হচ্ছে ক্লাব বোনাস। 6 নাম্বার হচ্ছে কি? টিম ইনকাম। একজন দোকানদারের প্রচুর পরিমাণ টিম হবে, কারণ আমরা যেমন চিল্লি করে লোকজন জয়েনিং করায় এখানের মধ্যে নিয়ে আসতেছি আমরা ইনকাম করার জন্য, কিন্তু একজন দোকানদারের কিন্তু রেগুলার কাস্টমার, বান্দা কিছু কাস্টমার থাকে, যে কাস্টমার ওই দোকান থেকে আজীবন বাজার করতেছে, তাদেরকে যখন ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিবে, তাহলে তার মাধ্যমে কিন্তু এই দোকানদারের মাধ্যমে কিন্তু এই কাস্টমারগুলো তার টিমের হয়ে গেল। তো এই যে টিমে তার কাস্টমারগুলো হয়ে গেল, এই কাস্টমারগুলো এই দোকানদারের কাছ থেকে যতদিন বাজার করবে, অন্য দোকান থেকে যতদিন বাজার করবে, আজীবন এই দোকানদারে কিন্তু তাদের কাছ থেকে টিম ইনকাম পাইতে থাকবে। এই যে তার 6 নাম্বার, একজন দোকানদারের 6 নাম্বার ইনকাম হচ্ছে রয়্যালিটি স্যালারি। রয়্যালিটি নর্মাল একটা স্যালারি তো পাবেই সে 1000 কাস্টমার রেজিস্ট্রেশন করলে। আবার যখন এই যে তার কাস্টমারগুলোকে সে জয়েন করলো, মানে একজন দোকানদারে, তারা সবাই মিলে যখন 12,000 পয়েন্টের বাজার করে ফেলবে, তখন একজন দোকানদারে সে আমাদের যে 8টা র্যাঙ্ক আছে বিটেক কোম্পানিতে, 8টা পদবি আছে, ওই 8টা পদবির মধ্যে প্রথম পদবি হচ্ছে জেএমই, জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ। এরকমভাবে সে 8টা পদবি অর্জন করার মাধ্যমে একজন দোকানদারে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবে, ঠিক আছে? তারপরে একজন দোকানদারের মধ্যে এখানের মধ্যে আছে কি আরও 8 নাম্বার ইনকাম হচ্ছে একজন দোকানদারের এখান থেকে, যদি একজন দোকানদার এখানে কাজ শুরু করে, এই ব্যক্তির মাধ্যমে, এই দোকানদারের মাধ্যমে যদি আরেকজন দোকানদার রেজিস্ট্রেশন করে, ওই দোকানে যত পয়েন্ট দোকানদারে দিবে, ওই দোকানদার যত পয়েন্ট তার কাস্টমারকে দিবে, ওই পয়েন্ট থেকে 2% এক্সট্রা ইনকাম আবার এই দোকানদারে পাবে, ঠিক আছে? তাহলে দেখেন কত ধরনের ইনকাম একজন দোকানদারের আছে আমাদের বিটেক কমিউনিকেশন সিস্টেমে। তাহলে নর্মালি আমরা এখানের মধ্যে যা দেখলাম, একজন দোকানদার যদি আমাদের সিস্টেম ব্যবহার করে, আমাদের সিস্টেম ব্যবহার করার কারণে তার প্রচুর পরিমাণ কাস্টমার বেড়ে যাবে। একজন দোকানদারের সবথেকে বড় টার্গেট, একজন দোকানদারের যে দোকান দিচ্ছে, ওই দোকানদারের দোকান দেওয়ার পিছনের মূল কারণই হচ্ছে তার যেন কাস্টমার থাকে, ঠিক আছে? সো বিটেক সিস্টেমটা ব্যবহার করার কারণে একজন দোকানদারের প্রচুর পরিমাণ কাস্টমার হবে, এটা 100% নিশ্চিত, ঠিক আছে? তাতে কোনো সন্দেহ নাই, কারণ একজন কাস্টমার যেখানে লাভ দেখবে সেখানেই যাবে। আর একজন দোকানদার যদি আমাদের বিটেক সিস্টেমটা ব্যবহার করে,
মানে কোনো কাস্টমারকে পয়েন্ট দেয়, দ্যাট মিনস একজন কাস্টমারের লাভ হচ্ছে এখানে। সো ওই দোকানের মধ্যে একজন কাস্টমার আসবে। আমি প্রথম দিক দিয়ে দেখালাম যে আমাদের এখানে হাজার হাজার লোকেরা কিন্তু আমাদের বিটেক সিস্টেম ব্যবহার করে তাদের সবজির দোকান, তাদের মাছের দোকান, মুরগির ফার্ম, ঠিক আছে। সো এমন কোনো সিস্টেম না যেখানে আপনি আমাদের এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করতে পারবেন না। সো এই ছিল মোটামুটি আমাদের বিটেক কমিউনিকেশনে একজন দোকানদারের, একজন শপারের ইনকাম নিয়ে। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো আনসার করার জন্য। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।